আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অল গ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অনন্য পদ্ধতি অনুসারে আপনারা দেখছেন। এই ট্রান্সফর্ম অফ সেন্টেন্স আপনাকে এই গাণিতিক পদ্ধতি বাংলা ইংরেজির সাথে সমন্বয় করে বোঝানো হচ্ছে, যাতে আপনি সবার থেকে সেরা পদ্ধতি এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ভালোভাবে বোঝেন এবং অন্যকেও আপনি বোঝানোর সাথে সাথে শেখাতে পারেন। সেই প্রত্যাশা নিয়ে এই পার্টগুলো দেখুন। আজ আপনি পার্ট 2 জানবেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করার প্রয়োজনীয় বিপরীত শব্দ তৈরি করুন। তাহলে এই যে বিপরীত শব্দ নিজের ইচ্ছামতো গঠন করুন, তার মানে এই অনন্য পদ্ধতি এই পার্ট 2 জানবেন। তার মানে এইগুলো জানা মানে আপনি গ্রামারের অনন্য এক পদ্ধতি নবতার ভাবে জানবেন, এবং এইগুলো জানার মূল কারণ হচ্ছে আপনাকে স্বাধীনভাবে, এই দেখুন এখানে অ্যাডজেক্টিভ আছে, এইটার বিপরীত শব্দ আপনাকে তৈরি করে ট্রান্সফর্ম অফ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। অনেস্ট থেকে ডিসঅনেস্ট কেন হলো, আবার দেখুন এখানে ভার্ব আছে রিমেম্বার, এই রিমেম্বার থেকে আপনি কিভাবে ফরগেট শব্দটি নিয়ে আসবেন। তাহলে আপনি এই পার্ট 2 দেখুন এবং নিজের ইচ্ছাধীন ভাবে ইংরেজি শব্দ ভান্ডার নিজের মতো নিজে সম্মিলিত করেন। সেই প্রত্যাশা নিয়ে মনোযোগ দিয়ে এই অনন্য পার্টটা দেখুন। তাহলে বন্ধুরা পার্ট দিয়ে দেখুন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করার প্রয়োজনীয় বিপরীত শব্দ তৈরি করুন, এবং পরে বলা হয়েছে দেখুন বিপরীত শব্দ নিজের ইচ্ছামতো গঠন করুন। এবং দেখুন এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ এ রূপান্তর করার নিয়ম এ। এখানে দেখুন বিপরীত শব্দ গঠন পঠন, তার মানে আপনি এখানে এতে এই পার্ট 2 আপনি এখানে জানবেন। আর কিছু আছে বিপরীত শব্দ আপনাকে গ্রামাটিক্যাল সিস্টেমে জানতে হবে, এইগুলো আমি পার্ট 3 সুন্দরভাবে বুঝাবো, এবং এগুলো পদ্ধতি অনুসারে বুঝলে আপনি ইজিভাবে অনন্যভাবে বিপরীত শব্দ জানবেন। তাহলে এই যে ইচ্ছাধীনভাবে যে আপনি বিপরীত শব্দ তৈরি করো তার নয়া কৌশল এবং মজাদার তথ্যগুলো দেখুন। তাহলে আপনার ইচ্ছা মতো বিপরীত শব্দ তৈরি করার জন্য আপনাকে এই প্রিফিক্স গুলো ব্যবহার করতে হবে, মানে যেই শব্দগুলো আমি দিছি এই প্রিফিক্স হিসাবে এই আপনার 13টা এই প্রিফিক্স আপনাকে যে কোনো ওয়ার্ডের আগে নিয়ে আসতে হবে, একটা কথা। তারপরে এই শব্দগুলো নট অর্থে ব্যবহার হবে, এবং এটা কি বাংলা অর্থে ব্যবহার হয়, এটা আপনি কিভাবে গঠন করবেন, এটা শুদ্ধতা হওয়ার জন্য কত পার্সেন্ট নিশ্চয়তা প্রদান করবে, এবং এই পাঠে মনোযোগ দিয়ে কৌশলগুলো শিখে নিন। তাহলে এই বিপরীত শব্দ গঠন করার জন্য দেখুন এই কোনো শব্দের শুরুতে যদি এই প্রিফিক্স হিসাবে এই আরটি আছে, আন আছে, ইন আছে, ইম আছে, মিল আছে, ডিস আছে, ইল আছে, ইর আছে এবং নন, এই আটটা যদি কোনো শব্দের শুরুতে আসে, এবং তখন আপনার ইংলিশ মিনিংস হিসাবে এটা নট অর্থে ব্যবহার হবে, আর বাংলা অর্থে এগুলো না অর্থ ব্যবহার হবে, আর এত নেতিবাচক অর্থ প্রদান করে। এবার দেখুন আপনি বিপরীত শব্দ আপনার ইচ্ছামতো গ্রহণ করার জন্য আপনার ইচ্ছামতো কিছু শব্দ নিন। দেখুন আপনি নেছেন, একটা নেছেন গুড নেছেন, একটা স্পেল নেছেন, আর একটা অ্যাক্টিভ। এখন মনে করেন যে এই তিনটা ইংরেজির অর্থ আপনি জানেন না, বোঝেন নাই, জীবনও দেখেন নাই। এই ক্ষেত্রে আপনি কি করবেন, মূল কথা হলো এই শব্দের আগে আপনার এই যে আটটি আমি প্রিফিক্স হিসাবে দিছি, এইটা যে কোনো একটা বসালে এটা নট অর্থে ব্যবহার হবে, তখন এটা অটোমেটিক আর একটা বিপরীত শব্দ গঠন হবে। এবার আপনি লক্ষ্য করুন এই যে গুডের আগে যদি আপনি এই প্রিফিক্স হিসাবে আন দেন, তাহলে হয়ে গেল কি আনগুড। তাহলে এই শব্দটা হয়ে গেল আনগুড, মানে গুড মানে ভালো, আনগুড মানে ভালো নয়। তাহলে এই শব্দটা আপনার হওয়ার দিকে নিশ্চয়তা প্রদান করলো কত পার্সেন্ট, 95%। কিন্তু আপনি যদি মনে করেন যে না গুড এর বিপরীত শব্দ এভাবে না, অটোমেটিক গ্রামাটিক্যাল সিস্টেমে আছে এই যে গুড এর বিপরীত শব্দ কি হয়, ব্যাড। তাহলে এই শব্দটা যদি আপনি গ্রামাটিক্যাল সঠিক অর্থ ব্যবহার করতে পারেন, তাহলে এইটা আপনার কিছু ক্ষেত্রে কত পার্সেন্ট হবে, 100%, এটা 100% আপনার কারেকশন হবে। আর আপনি যদি মনে করেন যে গুড এর বিপরীত ব্যাড হয়, এটা আপনি জানেন না, বোঝেন না, তাহলে এই শব্দের আগে আপনি আনটা দিলে অটোমেটিক আপনার গ্রামাটিক্যাল সিস্টেমে 95% নিশ্চয়তা হলো এটা অপোজিট ওয়ার্ড। আর আপনি এইভাবে একটু কৌশলে যদি বসাইতে পারেন, তাহলে মনে করেন যে এইগুলো দিয়ে আপনি সেই ট্রান্সফর্ম অফ সেন্টেন্স ইজিভাবে হবে এবং আপনি নাম্বার পাবেন। তবে আপনি যদি সরাসরি শব্দের অর্থ জানেন, তাহলে 100% দিতে পারলে সব থেকে বেটার এবং শতভাগ হবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা দেখুন, এই স্পেলে প্রথম অক্ষর আছে এস, তাহলে যে প্রিফিক্স গুলো বসাবেন এর নিকটবর্তী শব্দের শেষে দেখবেন যে এইরকম আছে কোনটা, তাহলে দেখা যাচ্ছে এখানে এস আছে, এখানে এস, তার মানে এই মিস আর ডিসের ভিতর এস আছে, তাহলে এই দুটা যে কোনো একটা নিকটবর্তী হয়, তাহলে দুইটা যে কোনো একটা বসান। তাহলে দেখুন এই স্পেলের আগে দেখুন অনেক স্টুডেন্ট বসালো কি মিস শব্দটা বসায় হয়ে গেল মিস স্পেল, তাহলে এইটা যেহেতু সে বসাইতে পারছে যথাযথভাবে, তাহলে তার এইটা কারেকশন হয়েছে 100%। আর একদল স্টুডেন্ট মনে করেন এই স্পেলের আগে এই মিস না বসায় বসালো ডিস স্পেল, তাহলে এর আগে ডিস স্পেল, তখন সে এই ইংলিশের ট্রান্সফর্ম অফ সেন্টেন্সের নিয়মে এটা সে কারেকশন করতে পারলো কত পার্সেন্ট, 95%। তাহলে দেখুন এইটা আপনার নিজের ইচ্ছাধীনভাবে আপনি করবেন, এবং এইগুলো কিভাবে ব্যবহার করবেন এই পার্ট বাই পার্ট ভিডিও আসবে। তাই সুপ্রিয় বন্ধুরা, আপনারা আমাদের এই পরপর ভিডিওগুলো দেখুন, এবং আমাদের এই অনন্য জ্ঞান আহরণ করার জন্য আমাদের এই অল ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন দয়া করে আমাদের এই পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন। তাহলে আপনি এই অনন্য পদ্ধতি ইজিভাবে হাতে কলমে ঘরে বসে বুঝতে পারবেন। আবার দেখুন এই শব্দটা অ্যাক্টিভ আছে, তাহলে এইটা যেহেতু অ্যাক্টিভ মানে সক্রিয়, এর বিপরীত করতে গেলে আপনাকে এইখানে যেগুলো আছে এই আটটার যে কোনো একটা প্রিফিক্স হিসাবে বসান। তাহলে কেউ যদি সঠিকভাবে বসাইতে পারে, তাহলে দেখুন এই অ্যাক্টিভের আগে যদি ইন কথাটা বসানো যায়, তাহলে কি হলো ইনঅ্যাক্টিভ। তাহলে
তাহলে তার সঠিক উত্তরের দিক থেকে নিশ্চিত হলো কত পার্সেন্ট? 100%। দেখা গেল আরেক দল স্টুডেন্ট এই শব্দের আগে ইন শব্দটি না বসায় আপনার বসালো, মনে করেন যে নন কথাটা বসালো, তাহলে কি হলো? নন অ্যাক্টিভ। তাহলে তার এই নিশ্চয়তা বা ট্রান্সফর্ম অফ সেন্টেন্সের দিক থেকে কারেকশন হওয়ার ভিতর সে নিশ্চয়তা পাইলো কত পার্সেন্ট? 95%। তাহলে দেখুন আপনার বসানোর উপর ভিত্তি করে কোথাও 95%, কোথাও 100%। তাহলে আশা করি ইজি ভাবে বলছেন। যখন আপনি এরকম শব্দের বিপরীত শব্দ না বুঝবেন তখন এই প্রিফিক্স 8টা দিয়ে আপনি এইরকম বিপরীত শব্দ এবং নেতিবাচক অর্থ প্রদান করে নিশ্চয়তা নিয়ে আসবেন যে ট্রান্সফার অফ সেন্টেন্সের ভিতর আপনার 95% কারেকশন হয়েছে। আর কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি সঠিক ব্যবহার করতে পারেন তাহলে 100% কারেকশন হলে, তাহলে এটা আপনার ইচ্ছাধীনভাবে ব্যবহার করবেন। তবে আপনি অবশ্যই এই বি পার্টের কিছু ওয়ার্ড আপনাকে জানতে হবে, তাহলে এইগুলো আপনার ইচ্ছাভাবে ব্যবহার করার জন্য, এবং আপনি বুঝবেন যে এটার পর এটা বসালে হয়ে গেল, ইজি ভাবে বুঝবেন। এখানে দেখুন আরেকটা প্রিফিক্স হিসাবে ডি দেওয়া আছে, আর এটা ভার্ব গঠন করে, আর এটা নেতিবাচক বা মন্দ অর্থ প্রদান করে। যেমন মনে করো আপনাকে লেখা হলো ওয়ার্ক লেখা হলো, তা আপনারা সকলেই জানেন ওয়ার্ক মানে কি? কাজ করা। তাহলে এইটা কাজ বোঝাচ্ছে, কিন্তু এর আগে যদি ডি শব্দটি দেওয়া হয় তাহলে ডি ওয়ার্ক হলো, তখন এই শব্দটা ভার্ব গঠন করলো এবং এইটা অর্থ কি প্রদান করলো? নেগেটিভ অর্থ বা মন্দ অর্থ দেয়। ওয়ার্ক মানে কাজ করা, ডি ওয়ার্ক মানে মন্দ কাজ বা খারাপ কাজ করা। তাহলে দেখুন আপনি নিজের মতো নিচে শব্দ গঠন করবেন, আর এইটা আমি সাফিক্স প্রিফিক্সে পার্টে অনন্যভাবে আমাদের এই অল ইউনিভার্সিটি পক্ষ থেকে আপনারা দেখতে পারবেন। সেই পার্টগুলো দেখলে এই শব্দগুলো গঠন করার নয়া কৌশল সহ বুঝতে পারবেন। এবার দেখুন এই এনটি এবং এই এনটি এর অর্থগতভাবে কত সুন্দরভাবে বোঝাচ্ছে, একটু মনোযোগ দিন। তাহলে দেখুন এই এনটি শেষে কি আছে? ই আছে। আবার এই বিফোর এর ভিতরে কি আছে? ই আছে, এবং এই শেষে ই আছে। তাহলে দেখুন এই এনটির ই দিয়ে আপনি ই দিয়ে মনে রাখার কৌশল আয়ত্ত করবেন। আর এই এনটি শব্দের অর্থ হচ্ছে কি? আগে বা পূর্বে অর্থ প্রদান করে। আর আপনারা তো সকলে জ্ঞাত আছেন এই রুম মানে কি? কক্ষ, এটা তো সকলে জানেন। তাহলে এর আগে কি যুক্ত করালো? এনটি। তাহলে এনটি রুম মানে কি? পূর্ব কক্ষ বা আগের কক্ষ। দেখুন কত ইজি। এবার দেখুন এই এনটি শব্দের শেষে কি আছে? আই আছে। আবার দেখুন এই এগেইনস্ট এর ভিতরে কি আছে? আই আছে। অপোজিং এর ভিতরে কি আছে? আই আছে। তাহলে এই আই দ্বারা আপনি মনে রাখবেন এই এনটি কি অর্থ প্রদান করে? এগেইনস্ট বা অপোজিং বা বিপরীত অর্থ প্রদান করে। আর আপনারা তো জানেন এই রুম মানে কি? কক্ষ, এটা 100% জানেন। এবং এই শব্দের শেষে কি হলো? এনটি, তার মানে আই দ্বারা। তাহলে আই দ্বারা হলো অপোজিং বা এগেইনস্ট অর্থ প্রদান করে। তার মানে এই অ্যান্টি রুম মানে হচ্ছে বিপরীত কক্ষ। তাহলে দেখুন এই অ্যান্টি রুম মানে পূর্ব কক্ষ বা আগের কক্ষ, আর এই অ্যান্টি রুম মানে বিপরীত কক্ষ। তাহলে দেখেন এখানে অটোমেটিক আপনি বিপরীত ওয়ার্ড গঠন করার কৌশল জানতে পারলেন, আর এইটা আপনার 100% হয়ে গেল। এবার দেখুন এই ম্যাক্রো এবং মাইক্রো এই দুটো শব্দের মানে ভিন্ন রকম রয়েছে, এবং মনে রাখার মজার একটা কৌশল দিয়েছে। দেখুন এই এম এ সি আর ও ম্যাক্রো, তার মানে একটা লেটারে পরে কি আছে? এ আছে। তদ্রূপ লার্ক এর একটা লেটারে পর এ আছে। তাহলে এই ম্যাক্রো শব্দের অর্থ হলো লার্ক বা বড় অর্থ প্রদান করে। তাহলে দেখুন এখানে লেখা আছে ম্যাক্রো ইকোনমিক্স, তার মানে কি? বড় অর্থনীতি। আবার দেখুন এই মাইক্রো শব্দের এখানে কি আছে? আই আছে। তাহলে এইটা ওই শব্দটা মনে রাখার বিপরীত মনে রাখতে হবে। লার্গের বিপরীত কি হচ্ছে? স্মল। তাহলে এটা কি অর্থ প্রদান করে? ছোট অর্থ প্রদান করে। দেখুন মাইক্রো ইকোনমিক্স তার মানে ক্ষুদ্র অর্থনীতি। তাহলে দেখুন এই ম্যাক্রো এবং মাইক্রো একে অপরের কি অর্থ? বিপরীত অর্থ প্রদান করছে। তাহলে এইভাবে আপনারা কৌশলে আয়ত্ত করুন এবং বিপরীত শব্দ তৈরি করার নয়া কৌশল দেখুন। সেই প্রত্যাশা রাখি প্রয়োজন হলে বন্ধুরা এই ভিডিও 2 পার্টটা আপনি আরেকবার দেখুন, তাহলে আরো নতুন কৌশল আপনি নিজের মতো নিজে বের করে অনন্যভাবে শিখতে পারবেন। আর সফিরে বন্ধুরা এই ভিডিও 2তে আপনারা এই নতুন শব্দ তৈরি করার নয়া কৌশল আপনাদের কেমন লাগলো দয়া করে একটু কমেন্টে জানান। আপনাদের কমেন্টের উত্তর আমরা অবশ্যই দেব। আর বন্ধুরা এই অনন্য জ্ঞান আপনি নিজে শিখুন এবং এই ভিডিওটা আপনার আপনজনের সাথে শেয়ার করে দিন, সেও যাতে অনন্য জ্ঞান আহরণ করুন। আর বন্ধুরা আপনারা অলজাভ ইউনিভার্সিটি অনুগ্রহপূর্বক যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রেখেই শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।